হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ভালোভাবে বিজনেস করা যায়। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটাতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন আমার নতুন ভিডিওগুলা সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বলে কাজ শুরু করা যাক। তো বন্ধুরা, যেহেতু আমরা ফেসবুক পেজ খুলবো, সেহেতু আমরা আমাদের ফেসবুক আইডিতে ঢুকবো। ফেসবুক আইডিতে ঢুকে সার্চ বারে গিয়ে সার্চ করব পেজেস লিখে সার্চ করলে দেখবেন এমন একটা চিহ্ন সহ পেজেস লেখা আসবে, ডিসকভারি অ্যান্ড কমেন্টেড উইথ বিজনেস দ্যাট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেটা আসবে, সবার শেষে দেখবেন যে ক্রিয়েট এ পেজে ক্লিক করবেন। ক্রিয়েট এ পেজে ক্লিক করার পরে এখানে গেট স্টার্ট। তো বন্ধুরা, এখানে দেখছেন গিভ ইউর পেজ টাইটেল। আপনার পেজের একটা টাইটেল চাচ্ছে, যে আপনার পেজের নামটা কি দিবেন সেই নামটা চাচ্ছে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে দিবেন। আমি আমার পেজের নাম দেব ডিজিটাল ফ্রিল্যান্সার। ডিজিটাল ফ্রিল্যান্সার্স দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে সিলেক্ট এ ক্যাটাগরি। আপনি কী ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা এই পেজের মাধ্যমে আপনি কি ব্যবসা করতে পারবেন, সেই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে দেখেন কিছু ক্যাটাগরি নিচে দেওয়া আছে। আপনি যদি মনে করেন এর মধ্যে থেকে দিবেন, নতুবা আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি এখানে বিজনেস সার্ভিস, তারপরে বিজনেস সার্ভিস দিয়ে ক্রিয়েট করলাম। বিজনেস সার্ভিস, ডিজিটাল ফ্রিল্যান্সার, ডিজিটাল ফ্যাশন। এখানে বিজনেস সার্ভিস দিলে কী নিয়ে আপনি ব্যবসা করতে যাচ্ছেন সেটা এখানে দেওয়া যাবে। ফ্রিল্যান্সার ব্যবসার জন্য খুলছে। তো বন্ধুরা, দেখছেন এখানে অ্যাড্রেস চাচ্ছে। তো আপনার অ্যাড্রেসটা দেবেন। আমি এখানে আমার অ্যাড্রেসটা দিচ্ছি, রাজশাহী সিটি দিবেন, রাজশাহী। আপনার সিটিটা আপনি এখানে দিবেন।
এরপরে আপনাদের পোস্ট কোডটা দিবেন, ফোন নাম্বার দিবেন, এরপরে দেখেন বন্ধুরা এই পেজ আসলো। সরি, এটা তো দিয়েছিলাম। এটা যদি দিতে চান দিতে পারেন, নইলে স্কিপ করতে পারেন। স্কিপ করে আগাচ্ছি। দেখেন এখন আপনার সেখানে প্রোফাইল পিকচার চাচ্ছে। আপনি এখন প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। আমি প্রথমত স্কিপ করে যাই। এরপরে আপনার অ্যাড কভার ফটো চাচ্ছে, কভার ফটো আমি স্কিপ করে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার একটা পেজ অটোমেটিক্যালি চলে আসছে, ক্রিয়েট হয়েছে ডিজিটাল ফ্রিল্যান্সার হিসাবে। তো যেহেতু আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমি আপনাদের এই পেজটা কিভাবে এডিট করতে হবে সেটা শেখাবো। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে আর একটু শেখাবো, সেটা হচ্ছে কিভাবে লোগো এবং কভার ফটো দিবেন, মানে প্রোফাইল ফটো এবং কভার ফটো দিবেন। তো প্রোফাইল ফটো দেওয়ার জন্য প্রথমে প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ছবি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে বন্ধুরা ছবি সিলেক্ট করার ক্ষেত্রে আপনি যদি চান কোনো লোগো তৈরি করে নিতে পারেন, অথবা যদি মানে গ্রাফিক্সের কাজ জানা থাকে একটা লোগো তৈরি করে নেবেন, অথবা canva.com বা ক্যানভা অ্যাপস থেকে একটা লোগো তৈরি করে নেবেন। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি লোগো তৈরি করা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছি। এই যে অ্যাড ফটো, এখানে দেখেন সব ফটোগুলো আসবে। তো আমার যেহেতু ডাউনলোড দেওয়া ফটো আমি সহজে বের করে নিচ্ছি। দেখেন canva.com থেকে সব ফটোগুলো এখানে দেখেন আমার লোগোটা তৈরি করা আছে, ডিজিটাল মার্কেটিং। দেখেন সুন্দরভাবে চলে আসলো, কিন্তু আমি এখানে সেট অ্যাজ প্রোফাইল পিকচার করে দিলে এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে আমার প্রোফাইলে। এই দেখেন বন্ধুরা প্রোফাইল পিকচার কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে কভার ফটো সেট করতে হয়। কভার ফটোর একইভাবে কভার ফটোর তো বন্ধুরা কভার ফটো সেট করার জন্য এখানে কভার ফটোটার ছবির উপর ক্লিক করবেন, তারপরে চুজ ফটো। যেহেতু আমি বললাম যে আমার ছবি এডিট করা আছে এবং তৈরি করা আছে, এক কথায় যদি আপনাদের তৈরি করা না থাকে তৈরি করে নেবেন। তো তৈরি করা আছে, আমি এটা কভার ফটো হিসেবে সিলেক্ট করছি। দেখেন কভার ফটোটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। এখন জাস্ট ইউজে ক্লিক করবেন। দেখেন আমার প্রোফাইলটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো ওকে বন্ধুরা আজকে এ পর্যন্ত। আমি আগামী টিউটোরিয়ালে ভিডিওতে শেখাবো আমি আপনাদেরকে কিভাবে অ্যাড বাটনে বিভিন্ন অপশন সেট করতে হয় এবং ফুলফিলভাবে একটা পেজ এডিট করতে হয়, যেন সার্চ দিলে সার্চ লিঙ্কে সর্বপ্রথমে এই পেজটা আসে। তো ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।